হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো দেখতে দেখতে আজকে আমার মেয়ের বার্থডে। তো আজকে একটা বছর হয়ে গেল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সবাই আমার মেয়ের জন্য অনেক বেশি দোয়া করবেন। আর এখান থেকে মোহাম্মদপুর থেকে লুচি আর চা আসছে, তো আমরা তো খাবোই। বাসায় নাস্তা অলরেডি আম্মু বানাইছে, তারপর আমরা তাড়াতাড়ি করে চাটা গরম করে নিচ্ছি। আর চাচু চলে আসছে, এখন রান্নাবান্না স্টার্ট হয়ে যাবে। তো এখানে চাচু সব কাটা বাছা করতেছে, আর এখানে আমাকে যা যা বলতেছে আমি তাই তাই করতেছি, ওনাদের হেল্প করতেছি। আর যেহেতু বাসায় মেহমান আসবে, তো বাসা ক্লিন তো করতেই হবে। বাসা এমনিতেই ক্লিন, তারপর টুকিটাকি যা কাজ আছে সেগুলো করে দিয়েছি, কারণ মেহমান আসলে একদম নিট অ্যান্ড ক্লিন দরকার। সো এগুলাই মোছামুছি যা করার দরকার সেগুলো করতেছি। এখানে রান্নাবান্নাটাও স্টার্ট। উপরে রান্না হতেছে, আর নিচে এসেই দেখি আম্মু এত মজার সেমাই রান্না করছে। আম্মুর হাতে দুধের সেমাই, এই সেমাই, পায়েস, আম্মুর হাতে যাই বলো তাই মাশাল্লাহ অনেক মজা হয়। এটাও খেতে খুবই মজা হয়েছিল। আর এই তো রান্নাবান্না কমপ্লিট, নিচেও চলে আসছে। এখন আমরা প্যাকেটের কাজ শুরু করে দিব। তো এখানে আম্মু, তারপর আপু চলে আসছে, আমার কাজিন চলে আসছে, আর খালা ছিল, আব্বু ছিল। আমরা সবাই মিলে প্যাকেট করে, শুক্রবারের দিন যেহেতু নিচে নামাজটা প্রায় শেষে হয়ে যাচ্ছে, তো এখানে আমিও হেল্প করতেছিলাম। আর আমার ফেসটা একদম 2 দিন ধরে যেহেতু এত বেশি কাজ করতেছে, আর আজকেও সারাদিন কাজ করতেছিলাম, তো চেহারাটা একদমই খারাপ হয়ে আছে, তার জন্য আর কি দেখালাম না। আর আমার বোনটা দেখেন, কাজিনটা আমার কী সুন্দর করে একদম মনে হচ্ছে কত কাজ করতে সে ব্যস্ত। সো যাই হোক, আমরা এগুলো করলাম, আর কিছু ভিডিও দেখালাম না, নিচে বিতরণ করার ভিডিও, কারণ সব কিছু তো আর ক্যামেরাতে দেখানো যায় না। নিজের কাছেও খারাপ লাগে, যেহেতু মানুষকে দিছি, সেটা আবার না হয় মানুষকে পাবলিকের সামনে শো করাটা, এটা একদম। তো আমার বাবা যেহেতু পছন্দ করে না, আর সব কিছু আসলে ক্যামেরা দেখানো ঠিক না, যেহেতু মন থেকে দিছি, সব আমার বাচ্চার জন্য দোয়া করবে, এটাই অনেক। কিছু কিছু জিনিস নাই দেখানো ভালো। তো এখানে বাসায় মিলাদ হচ্ছিল, আর বাবুকে ওড়না পরাই দিয়েছিলাম। ও তো একদম রাখতেছিল না, হাতে যেহেতু মেহেদি পড়ছিল, তো জামাটাও নোংরা করে ফেলছিল। আর এখানে আমার ছোটো আম্মু, আমার কাজিনরা, আম্মু, আমি, আপু সবাই আসি এখানে এই পাশের রুমে। আর কিছু মেহমান এখনও আসেন নাই, ওনারা আসবেন। তো আমরা এখানে সেম সেম ড্রেস পরেছি আজকের দিনে। আর আমার বোনটা, ছোটো পিচ্চিটা ভিডিও করে দিচ্ছিল, ভালোই ভিডিও। আর ওরা এখানে ডেকোরের জন্য একদম সব কিছু পুরো রুমটাই করে ফেলছে। আমি একটুও বেলুন ফুলাইনি, কারণ আমার একদম বিরক্ত লাগে বেলুন ফুলানো। আমি ঘরে সব কাজ করছিলাম, আর ওরা এখানে ব্যস্ত একদম সবাই মিলে। তো আমি একটু করে ভিডিও করে নিলাম। আর এই তো ডেকোরের ফাইনাল লুক, মাশাল্লাহ দেখতে খুবই সুন্দর লাগতেছিল। আর আমি শাড়ি পরবো, তো আমি চলে যাচ্ছি রেডি হইতে। আর এই তো আমার ফাইনাল লুক। আমাকে দেখতে কেমন লাগতেছে জানি না, মেবি পেতনির মতোই লাগতেছে। তারপরে একটু করে সাজলাম। আর এখানে আম্মু আর আব্বু মিলে বাবুকে এখন গিফট দিতেছিল। মাশাআল্লাহ, গিফটগুলো দেখতে খুবই সুন্দর ছিল।
হ্যাপি বার্থডে আমার সোনা বাচ্চা, তুই সারা জীবন এমনি ভালো থাক, হ্যাপি থাক, সুখে থাক। লাভ ইউ সো মাচ নুসাইবা। এগুলো একদম সুন্দর একটা মেমোরি, সুন্দর একটা মেমোরি। আর হচ্ছে নেক্সট ডে সকালবেলা যেহেতু এত বেলুন বাসায় ছিল, তাবু বললো যে সামনে যে পিচি ছিল ও তো বাড়িতে আসছিলো, বাট রাতে তোকে বেলুন দেওয়া হয়নি, তো তুমি সকালে ওদেরকে বেলুন দিয়ে দিও, ও তো ছোটো বাচ্চা খেলবে, তাই আম্মু ওগুলোকে দিতে যাচ্ছিলো। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লাগে সবাই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। কিছু ছবি দিয়ে দিলাম, অবশ্যই দেখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।